ভাবুন তো, আপনি যদি সামন্ততান্ত্রিক জাপানে আধুনিক সুশি নিয়ে যেতেন, একেবারে হুলুস্থুল কাণ্ড। প্রথম দিন আপনি কাঁচা স্যামন মাছ, চাল, সামুদ্রিক শৈবাল আর একটা মরচে পড়া পাত্র নিয়ে জাপানে পৌঁছালেন। কাছেই একদল সামুরাই যুদ্ধবিদ্যা অনুশীলন করছে। আপনি খোলা আগুনে ভাত রান্না বসালেন আর টাটকা স্যামন মাছ স্লাইস করে কাটলেন। ভাতের সুগন্ধি ধোয়া বাতাসে ছড়িয়ে পড়ল। আপনি জাপানের ইতিহাসের প্রথম আধুনিক সুশি রোলটি তৈরি করলেন। দলে দলে মানুষ এসে আপনার দোকানের চারপাশে ভিড় জমালো। এমন খাবার তারা আগে কখনো দেখেনি। দ্বিতীয় দিন আপনি বিখ্যাত হিমেজি প্রাসাদের কাছে আপনার দোকান বসালেন। আপনি চাল ধুয়ে টাটকা স্যামন কাটতে শুরু করলেন। মানুষের লম্বা লাইন লেগে গেল। সবাই এর নাম দিল ঈশ্বরের সুশি। তারা যখন এটি মুখে পুরল, সয়া সস তাদের মুখে দাঁড়িতে গড়িয়ে পড়তে লাগলো, কিন্তু সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই। প্রথম সপ্তাহ পুরো শহরে এই খবর ছড়িয়ে পড়ল। দোকানের লাইনের দৈর্ঘ্য সামলানো দায় হয়ে উঠল। আপনার কাছে এখন 800-র বেশি সুশির অর্ডার। হঠাৎ ভিড় ঠেলে এক ব্যক্তি সামনে এগিয়ে এলেন। আরে, এ তো সেই সক্রেটিস। সে আপনার সুশির দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, খাবার যদি কাঠি দিয়েই খাওয়ার নিয়ম হতো, তবে প্রকৃতি আমাদের আঙুল দিল কেন? আপনি আর 1 সেকেন্ডের জন্য ব্যাটাকে আস্ত একটা মাছ দিয়ে বাড়ি মারলেন না। ষষ্ঠ মাস আপনাকে স্বয়ং শগুনের প্রাসাদে আমন্ত্রণ জানানো হলো। আপনি আপনার সেরা সুশির প্লেটটি তার সামনে পরিবেশন করলেন। তিনি এক কামড় দিলেন এবং এটি তার অসম্ভব পছন্দ হলো। শগুনের সাথে আপনার একটা চুক্তি হয়ে গেল। তিনি সামন্ততান্ত্রিক জাপানের বুকে আপনাকে প্রথম সুশি রেস্তোরাঁ বানিয়ে দেবেন। এখন আপনার অধীনে একদল কর্মী আছে যারা পুরো দেশের জন্য সুশি তৈরি করছে। প্রথম বছর আপনার সুশির রেসিপি পুরো জাপানে ছড়িয়ে পড়েছে। উপকূল জুড়ে বড় বড় জাহাজে করে আপনার সুশি সরবরাহ করা হচ্ছে। আপনার অনুমতি ছাড়া এখন শহরে কোনো সুশি ঢুকতেও পারে না, বেরোতেও পারে না। আপনি কেবল জাপানের সুশি নিয়ে আসেননি, আপনি গড়ে তুলেছেন এক বিশাল সুশি সাম্রাজ্য।